আমি তোর বিয়ের পাত্রীর খোঁজ পাইছি, শুক্রবারে দেখবার যাবো, যদি পছন্দ হয় তাহলে তখনই বিয়ে। টাকারই একটাই শর্ত, তোর ঘর জামাই থাকা লাগবে। ভাবি সকালবেলা উঠে চৌধুরী বাড়ি যায় তোর গোলাপচাঁদ চাচি কবু যে তোর ছোট আব্বা চাচ্ছে খুনকার বাড়ির সাথে চৌধুরী বাড়ির বাদাবাদিটা যেন চির অবসান হয়, আর সেই জন্যই খুনকার বাড়ির পক্ষ থেকে আমরা ওই সেলিমের সাথে জুয়ের বিয়ে দিবার চাই। একটা সাপে কাটা মহিলার সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখার একটা চূড়ান্ত সিদ্ধান্ত, একটা ষড়যন্ত্র করে ফেলাইছে। দিনও ঠিক হয়ে গেছে শুক্রবার। আপনার আশঙ্কাই যদি সত্যি হয়, ওই বৈরাগী হয়ে যদি সত্যি সত্যি রাস্তায় নামা লাগে, এলে তো ওই সবচাইতে বেশি প্রয়োজন হইবে গানের দলেরই। তখন গানও হইবে সাধের লাউ বানাইলা মরে বৈরাগী, সাধের লাউ বানাইলা মরে বৈরাগী। প্রমাণ কয়টা দেবো রে সবুজ? এই যে আমি রাতের বেলার থেকে এক বুক জ্বালা নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, তিল তিল করে নিঃশেষ হয়ে যাচ্ছি, বেদনা উপশমের জন্য তো গান কবির করছি, আকার ইঙ্গিত কত কিছু করে বুঝানোর আপ্রাণ চেষ্টা করতেছি, অথচ একটা বারের জন্য আমাকে তুই জিজ্ঞেস করলো না যে আমার এই বেদনার কারণটা কি? এটা কি তোর কোনো নিষ্ঠুরতা না রে ভাই সবুজ? মানুষের বুকে কিন্তু নানা কারণেই যন্ত্রণা হয় বড় ভাই, আবার ঠিকও হয়ে যায়। হয়, সব ঠিক হয়ে যাবে নি, তাই না? তোর কি ধারণা গ্যাস্ট্রিকের জন্য আমার বুক জ্বালা পোড়া করতেছে? এক গ্লাস ঠান্ডা পানি খাইলাম আর সাথে সাথে সব ঠিক হয়ে গেল। কে এত না তুই ফরওয়ার্ড চ্যাংরা, এখন কিছুই না বুঝার ভান করতিস কিসের জন্য তুই? আচ্ছা, তুমি তো কথায় কথায় বলো যে আমার সাথে আর মেশা যাবে না, আমি বেশি ফরওয়ার্ড হয়ে গেছি। এখন তোমার কি কথা শুনে এমন বুক জ্বালা হলো সেটা আমি জিজ্ঞেস করলাম, আর এরপর যদি তুমি আমার সাথে না মিশো। খুব সুযোগের সদ্ব্যবহার করতিস, তাই না রে সবুজ? নে, সকলেই তোরা সুযোগ নে। মাঝে কারো এত বড় শত্রু হতে পারে আমি জীবনেও কোনোদিন সেটা ভাবতে পারি নাই। ছি 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 বড় ভাই, তুমি কিন্তু শান্তির পথ থেকে সরে যাচ্ছ। বড় আম্মু কিন্তু তোমার পক্ষ নিয়েই ওই শান্তি প্রতিষ্ঠার জন্যই পদক্ষেপটা নিয়েছে। প্লিজ ভাই সবুজ, আমার কাছে এসব শান্তির পেঁচাল তুই পারিস না, আমার সব বোঝা হয়ে গেছে। তুই আমাকে একটু একলা থাকবে দে, আমি তো বুঝে গেছি এই দুনিয়ার বুকে আমার আপন বলে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তোরাও কি তোর মার অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ না করে চুপচাপ খানায় থাকবো? প্রতিবাদ করবো কেমন করে সরকার? তুমি তার দেওয়ার হয় কিছু করে পারবে না, আর আমরা তো ছোট মানুষ, তাই না? এখন খুব ছোট মানুষ সাজা হচ্ছে না, তাহলে তো ধরে নেবো যে তোরাও বিয়ে করতে রাজি আছো। আহা সটকা, আগে তো তোমার বিয়েটা হয়নি, আমাদের বিয়েটা এখন দেরি আছে। এই চুপ, একদম কথা কবি না। এই সাদ আলী চৌধুরী বাইজা থাকতে কোনো অন্যায় কর্মকাণ্ডের সমর্থন করবি না। তোর আমার একটা কথা ভুলে গেছো, বিশেষ করে তোর মা, যে সাদ আলী চৌধুরী মার্ডার কেসের আসামি। ও সরকার, একটা কথা জিজ্ঞাসা করি তোমাক, মাথা ঠান্ডা করে গলি উত্তর দিবে। আমার মাথা ঠান্ডার কোনো চান্সই নাই রে জুইসে মালিক। মনে কর হট চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এখন খালি বাসটা বাকি আছে। তাহলে থাক রে বড় বউ, কিছু জিজ্ঞেস করার দরকার নেই, সটকার মাথা বাস্ট হয়ে যাবে পারে। ঠিক আছে, ক কি জানবে চাস? তো একটা কথা খবরদার, বিয়ের সম্পর্কে কোনো কথা জানবার চাবি নেই। না, বিয়ে শাদিটা দিও সব কিছু না, আমার খালি জানবার ইচ্ছে করতেছে তোমার কোনটায় আপত্তি বেশি, আমাদের ছোট চাষি নাকি ঘর জামাই থাকা? ছোট চাষি, ছোট চাষি, ছোট চাষি, এর মধ্যে ছোট চাষি হয়ে গেছে, এই আমার জীবনের প্রাপ্তি। হ্যাঁ, এই আমি কি তোমার সবগুলো মারা করে পারবো না। তুমি একটু ঠান্ডা হও, বড় বউ ভুল করে চাষি করে ফেলেছে, বলতো নাকি আমরা সকলে তো একটা ভয়ের মধ্যে আছি, তাই না বড় বউ? ঠিক আছে, ভুল করে কয়ে থাকিস তাহলে মাফ করে দিলাম, কিন্তু একটা কথা তোকে পরিষ্কার জানাই দিতে চাই, বিশেষ করে তোর বাঘ কয়ে দিস, এই সাদ আলী চৌধুরী বাড়িতে থাকতি কোনদিন অন্যায় কোনো কিছু মাইনে নিবি রে। তোর কারণে এই চৌধুরী বাড়ি কেরাসিন তেল ডাইতে আগুন জ্বালায় তুই সব দিকে যায় চলে যাবি, তবু তোর মায়ের এই অন্যায় সিদ্ধান্ত সাপে কাটা রুগীর এইগুলি মাইনে নিবি না, নিতে পারে না, নেওয়া সম্ভব না। ভাই সবুজ রে, তোর তো মেলা বুদ্ধি, তুই আমাকে একটা বুদ্ধি দে। তুই তো মেলা ফরওয়ার্ড সওয়াল রে ভাই, কি করলি পরে আমার এই বুকের জ্বালাটা জুড়েবি ক? বড় ভাই, তুমি কিন্তু অযথা বেশি বেশি করছো। আসলে বড় আম্মু প্রস্তাবটা দিলেই যে চৌধুরী বাড়ির সবাই রাজি হয়ে যাবে তা তো না। তুই বুঝবেনই পারতিস না রে ভাই সবুজ, এই অন্যায় প্রস্তাবটা দেওয়া মানেই তো হচ্ছে চরম অশান্তির একটা কাজ রে।
আচ্ছা বড় ভাই, ঘটনাটা তো উল্টাও ঘটতে পারে, তুমি যা ভাবছো তার বিপরীত। রে ভাই সবুজ, তারপরেও তুই ওকে পক্ষ নিয়ে কথা কবু? হ্যাঁ, জুর সাথে সেলিমের এই প্রস্তাব দেওয়াটাই তো একটা বড় ধরনের অন্যায় রে। তুই বুঝতে পারছিস না কিসের জন্য? তুই এত কিছু বুঝিস আর এটা বুঝিস না? জুই হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, আর সেলিম আমার সাথে মেলা ছোট, মেলা ছোট। মেলা ছোট বলো না বড় ভাই, আমি তো আব্বুর কাছে শুনেছি তোমরা হাইয়েস্ট 6 মাসের ছোট বড় হবে। কোন ধরনের কথা করছিস রে সবুজ? 6 মাস তোর কাছে মেলা মনে হচ্ছে না? তুই একটা জিনিস বুঝিস, মাত্র 1 সেকেন্ডের জন্য এই পৃথিবীর ভিতর কত বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, ওই সেলিম তো জুইর ক্লাস ফ্রেন্ড না। আচ্ছা এবার বুঝলাম, তোমার কথা মতে বিয়ে করতে হলে ক্লাস ফ্রেন্ড হতে হবে। এখন বলো এই ব্যাপারে আমি তোমাকে কি হেল্প করতে পারি? তোর কিছুই করা লাগবে না রে ভাই সবুজ, তুই খালি একখান দুঃখের গান গা। ওই যে তোকে একটা কথা কইছিলাম না, স্কুলের ফাংশনে আমি যেটা গান দিতে চাইছিলাম, তুমি আজ কত দূরে? ফাইন করে গানটা গা ভাই। আচ্ছা ওই গানটা? হ্যাঁ, তুমি আজ কত দূরে? কিন্তু চোখের আড়ালে হ্যাঁ চলে গেছো তো। ওই গানটা তো আসলে বড় ভাই আমি তো কোনো দুঃখের গানই গাইতে পারি না। তাহলে পরে তুই পারিসটা কি রে? একটা শান্তির গান গাবির কলি পরে কোষ পারিস নে, একটা দুঃখের গান গাবির কলি পরে কোষ পারিস নে। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই মালিক গানের খবর দে যা। মালিক গানকে? ও, তুই তো মালিক গানের চিনিস না। আচ্ছা ঠিক আছে, আমি মেরুকা যে খবর পাঠাচ্ছি, মেরুকা ডাকে নিয়ে আসুক। মেরুকা, ও মেরুকা। কে রে শাসান, তুই এখনো ঘরের মধ্যেই? তোকে না কাল রাতে আমি কয়ে দিলাম যে গোলাপজান বাবুর কাছে খবরটা নিয়ে আসবা। বড় আম্মু তুমি তো বুঝতে পারছো না। তুই চুপ কর সবুজ, আমি করছি। আম্মা আমার শরীরটা ভালো নাই, সেই জন্য আমি যাবে পারি নাই, বুঝছো? কে হঠাৎ করে আমার শরীর খারাপ হলো কি জন্য? দেখি তো কই, তেমন কিছু তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে আর যাওয়ার দরকার নাই, শুয়ে থাক। এই সবুজ, তুই একটু তাড়াতাড়ি যা তো বাপ, বিষয়টা খুবই জরুরি, দেরি করা যাচ্ছে না। গোলাপজান বাবুর কাছে যায় কথাটা কয়ে কি কয় শুনে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা নিয়ে কি করা যায়। তাড়াতাড়ি যা, বেশি দেরি করিস না গোলাম। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, আখির আড়ালে চলে গেছো তুমি, তবু রয়েছো হৃদয় জুড়ে, যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে। ভাবি সাহেবা, ও ভাবি সাহেবা। কে রে বেদু? হ্যাঁ ভাবি সাহেবা, আপনার কাছে একটা কথা শোনার জন্য ছুটি আছি আমি। ও তো কথাটা শোনার সাথে সাথে আমার কান দুটি রীতিমতো গরম হয়ে গেছে। কি রে আবার তোর কান গরম করা কথা কইলো? আর তুই কি কান গরম করা কথা ছাড়া আর কোনো কথা শুনিস না? এই কথাটা না ভাবি সাহেব আপনি ঠিক করলেন না। আমি তো ঠান্ডা কথাই বেশি শুনি, আর ঠান্ডা কথা যদি শুনতেন তাহলে তো আপনার কাছে আসা আমার দরকারই হতো না। আচ্ছা ঠিক আছে, কি এমন গরম কথা শুনিস ক দেখি। ভাবি সাহেবা, ও তো আমার ঘরে সাদা খুনকার সাহেব তো ভালো মানুষই মনে করেছিলাম আমি। তো হঠাৎ করে তোর জানা কথা মিথ্যে হয়ে গেল কিরম করে? এখনও মিথ্যে হয়নি, তবে ও তো প্রস্তুতি চলতেছে। সাদা খুনকার সাহেব তো ও তো বিয়ে শাদির দিক অগ্রসর হয়েছে ভাবি সাহেবা। তাই নাকি? তো তুই সে কথা কিরম করে বুঝলু? সে আমার গোপনে ডাকিলি যা কি জিজ্ঞেস করে জানেন? কয় কি যে চৌধুরী বাড়ির বড় মেয়েটা দেখতে শুনতে কীরকম, সি সি সি, তার এত বড় বড় শালবল থাকলে এইরকম কেউ চিনতে করে পারে? তা করলি আর কি করা যাবি ক, তার বড় ভাই তো একই কাম করেছে। এটি কোনো কথা কইলেন ভাবি সাহেবা? বড় ভাই করলে পরে কি ছোটো ভাইয়ের এইরকম কাম করা লাগবে? একবার একটা কথা চিন্তা করে দেন তো, সাদা খুনকার যদি এরকম জঘন্য কাম করে ফেলায় তাহলে আমরা গ্রামে সমাজের বুকে মুখ দেখা মনে কিরাম করি? জঘন্য কাম করে যদি তাকারে মুখ দেখানে কোনো সমস্যা না হয়, তাহলে তোর মুখ দেখানো নিয়ে এত চিন্তা কিসের? বড় বড় বংশের বড় বড় চিন্তা ভাবনা,
এইসব নিয়ে আমাকে মাথা কামানোর কোনো দরকার নেই রে মেরু। যা তোর কামে যা। জিজ্ঞেস করি, তুই আবার রাগ করিস না জান? হ্যাঁ, তোর বাবা দিশে হয়ে গেছে না? তোর মানে এখন যে কথাটা কবু সে কথা আমি রেখে যাবো, এই তো? না, ওই করছিলাম কি, তুই কি আমাকে ছোটকার মতো সারা জীবন বিয়ে করবো না? আমি বিয়ে করবো কি করবো না সে কথা তোর করা দিবি। তোর ইচ্ছে করতেছে বিয়ে করবে, যা যা তুই বিয়ে কর। যা, তুই কি যে করিস না বড় বউ, তোরা বড় দুই বোন আমার উপর থাকতে আমি কেমন করে বিয়ে চিন্তা ভাবনা করি। আম্মা এবার যে তাপালিং শুরু করেছে, আমার মনে হচ্ছে না যে ছোট বড় কেউ রেহাই পাবি। এখন মনে হচ্ছে কি শিপালি লেখাপড়াটা বন্ধ না করলেই ভালো হতো। আমারও তাই মনে হয় রে বড় বউ, আম্মা মনে হয় এবার এসপার ওসপার করেই ছাড়বি। সব নষ্টের মূল হচ্ছে আব্বা। কি একটা কথা কয় আম্মার মাথা দিছে গরম করে, এখন তো নিজে চুপ মারি রয়েছে। আব্বা তো চিরকালই এরকমই করে রে বড় বউ, খালি বাইরে বাইরে যত কথা, অথচ আম্মার সামনে আসলে কেমন চুপ মেরে যায়। ছোটকার জন্য খুবই খারাপ লাগতেছে রে, এতদিন পরে এসে একটা ছাল পালালা মেয়ে ছালের সাথে তার সংসার করা লাগবে। না বড় বউ, ছাল পাল হয় নাই তো, শুধু স্বামী মরিছে। চুপে থাকো, তুমি কি জানো? বিয়ের আগে এরকম মেলা কিছুই মানুষ গোপন করে, বিয়ের পর সব বাইরে হয়ে যাবে আস্তে আস্তে। আম্মা যে কি একটা হয়েছে না, সব কিছুতে খালি খুনকার বাড়ির মানুষকে জিতে দেওয়ার চিন্তা ভাবনা করে। খুনকার বুড়ি মানুষ, সে কিনা তার মেয়ের বয়সে মেয়ে বিয়ে করলো। আর ছোটকা এরকম একটা ইয়ং মানুষ, তাকে এরকম একটা ছাল পালের মার সাথে বিয়ে বিয়ে ঠিক করেছে। বড় বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসে রে, চলে আমরা ফাউলেক মায়েরে এই ইস্যুটা ভিন্ন দিক নিয়ে যাই। এটা ভালো বুদ্ধি মনে করছো তো তুই? হয়, আমাকে এখন খালি মারামারি ধরাধরি করা লাগবে, যাতে আম্মা বিয়ের চেষ্টা করলেও মানুষ ভয় করে আমাকে বিয়ে না করে। ভালো হয়েছে না বুদ্ধিটা? দেখছো বড় বউ, এই বুদ্ধি কিন্তু আমি তোমারে দিছি। থ্যাংক ইউ। আর তুমি অথচ খালে আমার বোকাই কও। এই বুদ্ধিটা কামে লাগান লাগবে, একটা ভালো বুদ্ধি। মাথা পাতলা পাতলা লাগতেছে। তোর মন খারাপ নাকি রে মেরু? না না, তুই না করলেও আমি কিন্তু ঠিকই বুঝে লিবির পারিছি। তোর এই দুঃখ দুঃখ ভাবলে বসে থাকা দেখেই আমার মনে হচ্ছে যে ঘটনা একটা ঘটেছে। কি ঘটনা ঘটেছে সেটা কি পাওয়া যায় রে মেরু? হাজার হোক, আমরা দুইজন মেলা দিন সুখী দুঃখী একসাথেই ছিলাম। আজ না হয় হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝির কারণে দুইজন দুই রাস্তার মোড়ে খাড়াইছি, তাই না? কি কথার কবরে ধরু ভাই, আমার ভাগ্যটা যে এত খারাপ হবে সেটা কোনোদিন স্বপ্নেও কল্পনা করে পারিনি। তা না হলে যে ডালটাই ধরি সেই ডালটাই ভাঙি পড়ে কিসের জন্য কত? তুই যদি নিজের শরীরের ওজন না বুঝে ডাল ধরিস তাহলে তো ডাল ভাঙে পড়বিরই পারে। তুই আমার কথাটা ঘোড়ার ডিম বুঝেছিস রে ধরু ভাই? আমি কি সত্যি সত্যি ওই যে গাছের ডাল ধরে ভাঙি পড়ার কথা করছি নাকি? আমার কত বোকা ভাবার কোনো কারণ নাই রে মেরু। তুই যে প্রতীকী অর্থে রাজনৈতিক ডাল ভাঙার কথা কইছু সেইটি ভাবি আমি কথাটা কইছি। যাইয়ে এখন কি ঘটনা ঘটেছে সেইটি কত? তোরে নতুন নেতা কি ডাল ভাঙা কাম করেছে সেইটি একটু খুলে ক, নাকি তোর নামও পুলিশের লিস্টি দেশে রে মেরু? না রে ধরু ভাই,
সেটা দিলি তো তাও একটা কথা হইতো, মানতে আমার অতীতের কর্মকাণ্ডের জন্য আমার পুলিশের কাছে ধরা দিবিরই পারে। তাহলে পরে কি চরিত্রগত 2 নম্বরই ধরা পড়েছে? আরে এই বিষয়ে তো আমি মেলা আগেই আন্দাজ করেছিলাম। কি আর কবরে ধরু ভাই, কতিও লজ্জা লাগে। শুধু আমার সাদা খুনকার, সে তো আর একদিন বিয়ে করার জন্য পাইতারা করতেছে। খালি কি বিয়ে নাকি, ও তো চৌধুরী বাড়ির বড় মেয়ে বিয়ে করার চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছে। কোষ কি? সি 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 সি, এ তো আমার চিন্তা ভাবনার চেয়ে জঘন্যতম ঘটনা ঘটাইছে রে মেরু। মেরু রে, এখন চিন্তা করে দেখ কি ধরনের চরিত্রের মানুষের পক্ষ নিয়ে তুই আমার ঘরে পর করে দিছু রে মেরু। ধরু ভাই রে, কথাটা আমি ভাবির কাছে কবির কিনা, ভাবি আমার কোনো কথার পাত্তাই দিল না। কইল কি জানি, বড় ভাই যে পথে গেছে ছোট ভাই তো সেই কামই করবি, সব এক। না না না, সকলে এক এই কথাটা আমি মানিয়ে নেবির পারতেছি নি রে মেরু। এই যে আমার ঘরে নিতা সুজা, তার মাথাটা একটু গরম, এটা ঠিক, কিন্তু তার চরিত্র নিয়ে কিন্তু কেউ কোনো কথা কবির পারবি নে। মেরু রে, তো বড় ভাই হিসাবে একটা কথা কই, যা হওয়ার হয়ে গেছে, তুই ভুল পথেন ফিরে আয়। শোন, দরকার হলে পরে আমার ঘরে নিতার কাছে যায় মাপ সাপ চায়, তুই মূল ধারায় ফিরে যা। খুব জরুরি একটা প্রয়োজনে চাচি, মানে তোমাদের আম্মার কাছে যাচ্ছি। কে? আমার কাছে কিসের দরকার? তার আগে আমার কাছে কথাটা কয় একটু শুনি দেখি তুই কি কবু আম্মা। না, তোমাদের কাছে কথাটা বলা যাবে না, কারণ বড় আম্মু পাঠিয়েছে খুব জরুরি একটা ব্যাপার, আর সেটা শুধুমাত্র আমি চাচির কাছেই বলতে পারবো, বুঝছো? জরুরি ব্যাপারটা আমাদের কাছে কও, আমরা একটু শুনি। সরি, কথাটা বলার জন্য অবশ্য বড় ভাইরই আসার কথা, কিন্তু বিশেষ একটা অবস্থার কারণে আমাকে আসতে হলো। খুব ভাব মারতেছ তাই না? দাম বাড়াচ্ছু। আমার কাছে কোনি মনে হয় কথা আমরা জানিতে পারবো না। যা, তোর কিছু করা লাগবি না, তো ভাবলি তুই থাকে গা। রাগ করো না জুয়াপা, তুমি অবশ্য ঠিকই বলেছো, কোনো না কোনোভাবে চাচির কাছ থেকে কথাটা তোমরা জানতেই পারবে। আর আমারও কিন্তু খুব ইচ্ছে যে কথাটা তোমাদেরকে জানাই, কিন্তু বোঝোই তো বড় আম্মুর নিষেধ, তো তাই জানাতে পারছি না। হ্যাঁ, তো কি রেকর্ড কইছে? কইছি নে, যা তোর আপন চাচির কাছে যা। এমন একটা ভাব করতেছে যেন আমাকে আম্মার সাথে ওই চাচি আপন হয়ে গেছে। ফালতু সেরা কোনো কথা। যা, আমাদের কথা গিয়ে যে করতেছে না তো, যাও। সোটকা যেরকম গরম হয়ে আছে, ওই চৌধুরী বাড়িতে কুত্তে মেরা হওয়ার শখ হয়েছে, তাই না রে বড়বু? সেটাই মনে হচ্ছে। অসুবিধে নেই, শান্তির বাণী নিয়ে যাচ্ছি তো, আর বড় আম্মুর প্রস্তাবটা যদি কাজে লেগে যায় তাহলে খুব বেশি দিন এই মারামারি থাকবে না। চলি। কি করে ওই এত বড় সাহস? চলে তো যাই দেখি কি করে আম্মা। চলে, গা ঝুলিয়ে যাচ্ছে। তুমি আমাকে একটা কথা কত, ক নাই বলা নাই, হঠাৎ করে তুমি জুর সাথে সেলিমের বিয়েটা ঠিক করে ফেলালে কিসের জন্য? কিসের দয়া? ওই মেরুর প্রতি আমার কোনো দয়া মায়া নাই। ওই কত বড় সাহস আমাকে তুই তুকারি করে গালাগালি করে, ওই সাদা খুনকারের পক্ষ হয়ে আমাকে চোখ গরম করে। খুনকারের গোষ্ঠীর কারো সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হইবার পারে না। তাহলে এবার আমার শেষ কথাটা শুনে রাখেন, আমি খুনকার বাড়িতে খবর পাঠাবো, আমার তাগারের প্রস্তাবে রাজি। আপনি যা ভালো মনে করেন তাই করেন। বিয়ে শাদীর ব্যাপার তো এক কথায় হয় না। আরে তাহলে এত পরিকল্পনার কি আছে? ওই শালা ভয়ই ছিল মোটা, ওই মোটাই যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে তো যায় সোজা ঘরে ঢুকে পিস্তলটা নিয়ে চলে আসবো। একদম ঠিক কথা কয়েছে ফাবুল ভাই, আমরা দুজন পিছে পিছে থাকবো, তারপর অস্ত্রটা হাতে এসে গেলি প্রথমে নিতার ঘর দখল, তারপর খুনকার বাড়ি দখল।